সালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার ইশতিয়াক, ব্রিজ একাডেমি থেকে। আমি পিডব্লিউডিতে রেবিট ট্রেনার ও ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করছি। পাশাপাশি আমার কনসালটেন্সি ফার্মেও রেবিট নিয়ে কাজ করি। এই কোর্সে আমি আপনাদেরকে রেবিট স্ট্রাকচার ইনস্ট্রাক্টর হিসেবে থাকব। আমি আপনাদেরকে পাঁচতলা একটি ভবন রেবিট সফটওয়্যারের সম্পূর্ণ মডেল করা শেখাবো। পাশাপাশি স্টিল স্ট্রাকচার ডিজাইনের বেসিক অংশগুলো এখানে থাকবে। চলুন দেখে নিই এই কোর্সে আমরা কি কি শিখবো তার একটি ছোট্ট ডেমো। আমরা দেখে নিই, আমাদের এখানে একটা 3D ভিউ আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের একটা 3 স্টোরি বিল্ডিং এর একটা 3D ভিউ। তো এই বিল্ডিং এ আমরা যেটা দেখানোর চেষ্টা করেছি, একদম ফাউন্ডেশন ডিজাইন থেকে শুরু করে স্টেয়ার একটা সুপার স্ট্রাকচার, নর্মাল সুপার স্ট্রাকচার। এই সুপার স্ট্রাকচার থেকে আমরা যেগুলো আউটপুট বের করতে পারবো, যেমন আমি যদি বলি কলামের ক্ষেত্রে, কলাম রিভার ডিজাইন যদি আমরা একটু দেখতে চাই, রিভার ডিজাইনগুলো আমরা কিভাবে ইনপুট করেছি এখানে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সহজে কিন্তু আমরা রেনফোর্সমেন্ট ডিটেইলিংটা করেছি এবং এখান থেকে কিন্তু আউটপুটটা পেয়েছি। তো যে কোনো ডিটেইলিং থেকে শুরু করে সবকিছু কিন্তু আমরা এই একটা সফটওয়্যারের মাধ্যমেই সুন্দরভাবে পেতে পারবো। আমরা আরেকটা জিনিস দেখে নিই, সেটা হচ্ছে এনফোর্সমেন্ট 3D ভিউটা। আমরা একটা মডেলে কিন্তু সবকিছু জিনিস একসাথে পেয়ে যাচ্ছি। আমরা যদি ফুটিংটা দেখি, ফুটিং এর ডিজাইনটা আমরা প্রত্যেকটা এনফোর্সমেন্ট ডিটেইলিং এ কিন্তু কালারিং এর মাধ্যমে সব কিছু কিন্তু আলাদা করতে পারি। এবং এটার সফটওয়্যার কিন্তু আমরা ড্রাফট হিসেবে দেখাতে পারি, আউটপুট হিসেবে। এখানে আমি বিমের একটা ডিটেইলিং দেখাচ্ছি আপনাদেরকে, 3D ভিউতে খুব চমৎকারভাবে আমরা এই ডিটেইলিংটা দেখতে পারি। আর সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে ম্যাটেরিয়াল টেক অফ এবং শিডিউলিং। তো শিডিউলিং এর কাজটা হচ্ছে আমাদের পুরো প্রজেক্টে প্রত্যেকটা ম্যাটেরিয়ালের যে একটা লিস্ট এবং তাদের ইউনিট এবং এস্টিমেশন সবগুলো কিন্তু আসলে রেভিটের পক্ষে সম্ভব করা। আর সবচেয়ে মজার যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টের সাথে, প্রত্যেকটা ম্যাটেরিয়াল সাথে কিন্তু আমাদের এগুলো সবকিছু কানেক্টেড। সো আমরা যদি মডেলে যে কোনো জিনিস যদি কিছু চেঞ্জ করার চেষ্টা করি, সেটা কিন্তু আমাদের এই শিডিউলিংয়ে ইফেক্ট করবে এবং সবকিছু আলাদা হবে। যেমন ধরেন হচ্ছে এখানে বার ওয়েট 8.5203 এটা দেওয়া আছে। তো আমরা যদি এখন ওয়েট যদি আমাদের আপডেট হয়, তাহলে কিন্তু এটা সাথে সাথে এটা আপডেট হয়ে যাবে। তো এখন আমি আপনাকে বলতে চাই যেটা, আপনারা যদি মনোযোগ দিয়ে এই কোর্সটি সম্পূর্ণ করেন, তাহলে একটি স্ট্রাকচারাল প্রজেক্ট শুরু থেকে শেষ পর্যন্ত রেভিটে কিভাবে করা হয় তা খুব সহজে আয়ত্ত করতে পারবেন। আমার লক্ষ্য হলো আপনাদেরকে শুধু সফটওয়্যার শেখানো নয়, বরং ইন্ডাস্ট্রি রেডি স্কিল তৈরি করে দেওয়া, যাতে আপনারা ভবিষ্যতে যে কোনো প্রজেক্টে আত্মবিশ্বাসের সাথে কাজ করতে পারবেন। এই কোর্স চলাকালীন যে কোনো প্রশ্ন বা সমস্যা হলে নির্দ্বিধায় আমাকে জানাতে পারবেন। আমি চেষ্টা করব প্রতিটি পার্টিসিপেন্ট যেন বিষয়গুলো স্পষ্টভাবে বুঝতে পারে এবং দক্ষতা অর্জন করতে পারে। আশা করছি এই শেখার যাত্রা আমাদের সবার জন্যই ফলপ্রসূ হবে। চলুন তাহলে আজকের সেশনটি আমরা শুরু করি। রেভিট আমরা কেন শিখবো, রেভিট দিয়ে কি করা যায়? অনেকে প্রথমে ভাবে অটোক্যাডে সব করা যায়, কিন্তু কাজ যত এগোয় তত বোঝা যায় যে একটা পরিবর্তন করলে 10টা ড্রয়িং বানানো আলাদা করে ঠিক করতে হয়, ভুল হওয়ার বেশি, সময়ও অনেক লাগে। ঠিক তখনই আপনি দেখলেন আরেকজন ইঞ্জিনিয়ার রেভিট দিয়ে একই কাজ করছে কিন্তু অনেক দ্রুত। কারণ রেভিট শুধু 3D না, এটি একটা বিম ভিত্তিক, প্রতিটি উপাদানের বাস্তব তথ্য থাকে ভিতরে। এবং একবার মডেল বদলালেই সব প্ল্যান, সেকশন, এলিভেশন নিজে থেকেই আপডেট হয়। আর্কিটেকচার, স্ট্রাকচার, এমইপি সবাই এক মডেলে কাজ করতে পারে। আর ক্ল্যাশ ডিটেকশন, যেটা আমরা নেভিস ওয়ার্কে করি, আগে থেকেই দেখিয়ে দেয় যে কোথায় সমস্যা আছে। ফলে সময়টা কম লাগে, ভুল কম হয়, আর কাজ হয় বেশি প্রফেশনাল। তখনই বুঝতে পারবেন রেভিট শুধু একটা সফটওয়্যার নয়, ভবিষ্যতের ইঞ্জিনিয়ারিং কাজের আসল একটা ম্যাথ। তো সুতরাং রেভিট শিখলে আপনি শুধু ড্রয়িং না, পুরো বিল্ডিং সিস্টেমকেই স্মার্ট ভাবে বুঝতে শিখবেন।